প্রভুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। তিনি আমাকে আজকে আশীর্বাদ করেছেন। আমরা দেখি আমাদের চেনা পরিচিত একটি কতগুলো বাইবেল ভার্স আছে আমাদের চেনা পরিচিত। যদিও আমি স্মরণ করছিলাম আজকে যে আমাদের মধুমিতা হাই তো আমাদের বোন মধুমিতা হাই আমাদের জুমের মধ্যেও প্রচার করেছিলেন এই বিষয়টা। তবুও আমার মনে হয়েছে পবিত্র আত্মা আমাকে সাহায্য করেছেন উপলব্ধি করাতে, সেই জন্য আরেকটি বার এই বিষয়টা আমি নিয়ে এসেছি। যখন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়, যেটা আমরা সবাই জানি। সুসমাচার তার 15 অধ্যায় 1 থেকে 6 পদ, বেশি নেবো না, আমি 1 থেকে 6 পদ পর্যন্ত বলি। আমি কমন ল্যাঙ্গুয়েজ থেকে বলছি। হেডিং: প্রভু যীশু আমাদের আঙুর গাছ এবং আমরা শিষ্যরা হচ্ছে ডালপালা। আমি আসল আঙুর গাছ আর আমার পিতা মালিক। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন, যেন আরো অনেক ফল ধরতে পারে। আমি যে কথা তোমাদের বলেছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার হয়েছো। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকবো। আঙুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। 5 পদ: আমি আঙুর গাছ আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। যদি কেউ আমার মধ্যে না থাকে, তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়। তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। এই বিষয়টি আমরা আজকে দেখি। যিশু তার শিষ্যদের সাথে সময় কাটাবার পর যখন তিনি নামছিলেন বা যখন তিনি যাচ্ছিলেন অন্য একটা জায়গায়, যদি আমরা যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 31 পদের শেষ দেখি, যে তখন তিনি বললেন যে এবার ওঠো, আমরা এখান থেকে যাই। অর্থাৎ তারা এক জায়গা ছিলেন, সে শিষ্যদের সাথে ছিলেন এবং সেখান থেকে তারা বেরোচ্ছেন, যাচ্ছেন। এবং যেতে যেতে প্রভু যিশু তার শিষ্যদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন। কারণ যিশু তার শিষ্যদেরকে শিক্ষা দিয়ে সবসময় শিক্ষা দিতেন, যেন তার পরবর্তীকালে শিষ্যরা যেন তার শিষ্য অর্থাৎ আমাদের পরবর্তী জেনারেশন মানে আমরা যেন শিক্ষিত হতে পারি। সেই জন্য বারবার প্রভু যীশু তার শিষ্যদের এভাবে শিক্ষা দিতেন। আর তিনি কি বলছেন? আমি আসল আঙুর গাছ আর আমার পিতা মালিক। যিশু এই জিনিসগুলো বলছিলেন, আমি আসল আঙুর গাছ, আমি প্রকৃত দ্রাক্ষালতা। যদি আমরা সাধু ভাষা যাই তাহলে দেখি যে আমি প্রকৃত দ্রাক্ষালতা। অর্থাৎ আমরা দেখতে পাই প্রভু যীশু এই যোহন লিখিত সুসমাচারে যে আমি, এই যে আমি, আই অ্যাম, আমি, এই কথাটি, এই স্টেটমেন্টটি তিনি 7 বার ব্যবহার করেছেন, 7 বার দিয়েছেন। আমরা যোহন লিখিত সুসমাচারে বিশেষ করে দেখতে পাই। আমি প্রকৃত দ্রাক্ষালতা যেমন তিনি বলেছেন, তিনি আগেও বলেছেন আমি উত্তম মেষ ফলক, তিনি বলেছেন আমি পশ্চাৎ জীবন। এইরকম করে যেমন 7 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাই যে তিনি বলছেন আমি প্রকৃত দ্রাক্ষালতা। ক্রুশে যাওয়ার আগে তিনি এই স্টেটমেন্টে দিয়েছিলেন এবং তিনি বলেছেন আমি প্রকৃত দ্রাক্ষালতা। অর্থাৎ দ্রাক্ষালতা অর্থাৎ আঙুর গাছ একটা রূপকার্থে ব্যবহার করেছেন। যে বিষয়টা আমরা দেখি, এটা বর্তমান বিষয়, যে বিষয়টা আমরা দেখি, একটু যদি অতীতে চলে যাই আমরা, অর্থাৎ পুরাতন নিয়মে যদি আমরা যদি যাই, ঠিক এই বিষয়টা, এই আঙুর গাছ বা দ্রাক্ষালতার বিষয়টা আমরা মিনিংটা আমরা দেখতে পাই, পুরাতন নিয়মেও দেখতে পাই। অর্থাৎ যেটা অতীত হয়ে গেছে, যেটা পুরাতন হয়ে গেছে, সেই বিষয় যদি আমরা দেখতে পাই, গীত সংহিতা 80:9 বলছে, তুমি মিশর হইতে একটি দ্রাক্ষালতা আনিয়াছিলে, জাতিদেরকে দূর করিয়া তাহা রোপণ করিয়াছিলে। 9 পদে বলছে, তুমি তাহার জন্য ভূমি পরিষ্কার করেছিল, তাহা বদ্ধমূল হইয়া দেশময় ব্যক্ত হইল। অর্থাৎ ঈশ্বর সদাপ্রভু তিনি মিশর থেকে ইসরায়েল জাতিকে নিয়ে এসেছিলেন, সমস্ত কিছুর মধ্য দিয়ে তাদেরকে নিয়ে গেলেন, তাদেরকে মান্না দিলেন, তাদেরকে যত্নপূর্বক তাদেরকে নিয়ে গেলেন কোথায়? কনান দেশে আমরা দেখতে পাই। এবং সেই ইসরায়েল ব্যাপক বৃদ্ধি লাভ করেছিল পরবর্তীকালে। আর সেই ইসরায়েলকে আমরা যদি দেখতে পাই যে পুরাতন নিয়মে যদি যিশায়াতেও লেখা আছে, যিশায়া 5 অধ্যায় 1 থেকে 7 পদের মধ্যেও লেখা আছে, ঈশ্বর সে ইসরায়েল হচ্ছে সেই প্রকৃত দ্রাক্ষালতা, যেখানে ছিলেন সদাপ্রভু, ছিলেন স্বয়ং তিনি মালিক হিসেবে তাদের দেখাশোনা করেছিলেন। আর সদাপ্রভু তাদের যত্ন নিয়েছিলেন এবং সদাপ্রভু ছিলেন প্রকৃত, সদাপ্রভু সেই প্রকৃত দ্রাক্ষালতা ইসরায়েলকে সব সময় এমন যত্ন করেছিলেন। তিনি একটা আশা করেছিলেন, সদাপ্রভু আশা করেছিলেন কি, এই ইসরায়েল জাতির মধ্যে থেকে উত্তম ফল আমি পাবো। সেই জন্য ভীষণভাবে তিনি যত্ন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখতে পাই যে যখন সেখানে আঙুর ফল ধরলো, তখন সেটা হলো বুনো আঙুর। অর্থাৎ
তিনি অপেক্ষা করছিলেন। আমরা যদি দেখতে পাই, তাই যিশায়া পুস্তকটা 5 অধ্যায় 1-2 শেষ পদে যদি দেখতে পাই, তাই লেখা আছে, আর অপেক্ষা করিলেন যে দ্রাক্ষাফল ধরিবে, কিন্তু ধরিল বুনো আঙুর। অর্থাৎ তিনি এত পরিচর্যা করেছিলেন, এত তার ভালোবাসা দিয়ে তিনি আগলে রেখেছিলেন ইসরায়েল জাতিকে, তারপরেও তিনি দেখলেন যখন আশা করছেন। কেননা প্রত্যেকটা আমরা জানি যারা গাছ লাগায়, তারা তো সবসময় গাছ লাগায় তার একটা উদ্দেশ্য নিয়ে লাগায়, এমনি গাছ লাগাবো বলে লাগায় না। প্রত্যেকটা যারা গাছ লাগায় তারা প্রত্যেকটা কাজের জন্য তাদের একটা ফল থাকে। এবং আমরা দেখি যে ঈশ্বর এখানে গাছ যেটা লাগাচ্ছেন, যে আঙুর গাছ যেটা তিনি লাগাচ্ছেন, সেটা যে ইসরায়েল জাতিকে তিনি পরিষ্কার করে সুন্দরভাবে পরিপক্ক করে নিয়ে আসছেন তার ভালোবাসা দিয়ে। তিনি ভাবছিলেন তারা পরিপক্ক হবে, উত্তম ফল দেবে, কিন্তু যখন ফল ধরলো তখন দেখা গেল সেটা বুনো আঙুর। এই আঙুরকে খাওয়া যায় না। অর্থাৎ ইসরায়েল জাতি পরবর্তী, বুনো আঙুর মানে কি, ইসরায়েল জাতি সম্পূর্ণভাবে ঈশ্বরের অবাধ্য হয়েছিল। আমরা যদি দেখি পরবর্তীকালে ইসরায়েল জাতি সদাপ্রভুর অবাধ্য ছিল, সদাপ্রভুকে সম্মান করতো না। ইসরায়েল ছিল অবিশ্বস্ত, অকৃতজ্ঞ। ইসরায়েল জাতির জন্য ঈশ্বর কি না করেছেন, সবকিছু করেছেন, তারপরেও তারা ছিল অবিশ্বস্ত। তারা সদাপ্রভু বিশ্বস্ত লোক হিসেবে সাক্ষ্য বহন তারা করেনি। তারা ছিল মানে অন্য ধর্মের, যেটা ঈশ্বরের চোখে ঘৃণা, সেই বিষয় সেই কাজগুলো তারা করতো। কিন্তু এখানে যিশু বলছেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা। অর্থাৎ ইসরায়েল তিনি এখন হচ্ছেন, তিনি হলেন প্রকৃত ইসরায়েল। এখন আমরা পেয়েছি প্রকৃত ইসরায়েলকে, যে ইসরায়েল অর্থাৎ প্রভু যিশু, যে ঈশ্বর সদাপ্রভু ইসরায়েল জাতির মধ্যে ফলের আশা করেছিলেন, এখন তিনি পাচ্ছেন কি নতুন ইসরায়েল, অর্থাৎ নতুন নিয়মে আমরা যিশুকে পাই এখন। যিশু বলছেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা, যে দ্রাক্ষালতার ফল ধরেনি, যে দ্রাক্ষালতা ঈশ্বরকে অপমান করেছে, মালিককে অপমান করেছে, এখন যখন দেখতে পায় সেই দ্রাক্ষালতা অর্থাৎ ঈশ্বর প্রভু যিশু, তিনি কি করছেন, গৌরব দিচ্ছেন কাকে, মালিকে অর্থাৎ পিতাকে গৌরবান্বিত করেছেন। আমরা যদি ফিলিপিয়ার পুস্তক 2 অধ্যায় 8 পদে দেখি, এখানেও লেখা আছে যে ক্রুশীয় মৃত্যু পর্যন্ত পিতা ঈশ্বরের বাধ্য থাকলেন। তিনি কিভাবে বাধ্য হলেন দেখুন। ইসরায়েল জাতি অবাধ্য ছিল, কিন্তু নতুন দ্রাক্ষালতায়, প্রকৃত দ্রাক্ষালতা, নতুন দ্রাক্ষালতা অর্থাৎ প্রকৃত দ্রাক্ষালতা তিনি তিনি কেন প্রকৃত, কেমন তিনি ঈশ্বরের বাধ্য থাকলেন একদম ক্রুশীয় মৃত্যু পর্যন্ত। আর তিনি প্রভু যিশু পিতাকে প্রেম করতেন এবং পিতা যেরূপ আজ্ঞা দিয়েছিলেন তিনি সেইরূপ আজ্ঞা পালন করতেন, যেটা ইসরায়েল পালন করেনি। ইসরায়েলকে ঈশ্বর সদাপ্রভু যেই আজ্ঞা দিয়েছিলেন সেই আজ্ঞা পালন তারা করেনি। কিন্তু নতুন প্রকৃত দ্রাক্ষালতাকে দেখতে পাচ্ছি, তিনি যেরূপ পিতা আজ্ঞা দিয়েছিলেন সেই রূপ তিনি পালন করেছিলেন। আমরা যখন যোহন 17:4 পড়ি, তখন এখানেও লেখা আছে, প্রভু যিশু বলছেন কি, তুমি আমাকে যে কার্য করতে দিয়েছো, অর্থাৎ পিতাকে বলছেন, তুমি আমাকে যে কার্য করতে দিয়েছো তার সমস্ত করে আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। অর্থাৎ প্রকৃত ইসরায়েল এখন দেখতে পায় প্রভু যিশুকে, প্রকৃত দ্রাক্ষালতা, কিন্তু তিনি পিতাকে গৌরবান্বিত করছেন। তিনি এমন প্রেম করেছেন পিতাকে যে তার মধ্যে থেকে পিতা গৌরবান্বিত হয়েছে। যেই গৌরবান্বিত হওয়ার জন্য সদাপ্রভু ইসরায়েল জাতিকে লালন পালন করেছিলেন। আর তিনি দেখছেন, এখন আমরা দেখতে পাই যে নতুন নিয়মের আমরা দেখতে পাই চুক্তি, অর্থাৎ প্রভু যিশুর মধ্যে সেগুলো ফলপ্রসূ হয়েছে। যেটা সদাপ্রভু চেয়েছিলেন পুরাতন নিয়মে, সেই বিষয়টা আমরা দেখতে পাই নতুন নিয়মে প্রভু যিশুর মধ্যে দিয়ে। তিনি আজ্ঞা পালন, অর্থাৎ আজ্ঞা পালন, বাধ্যতা, বিশ্বস্ততার মধ্যে দিয়ে প্রভু যিশু ছিলেন প্রকৃত দ্রাক্ষালতা। এইবার আমরা দেখতে পাই তিনি বলছেন কি, আমার পিতা মালিক, তিনি সমস্ত কিছু পরিচর্যা করছেন। এবার আমার যেসব ডালে ভালো ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ভালো ফল ধরে সেগুলো তিনি ছেটে পরিষ্কার করেন, যেন আরো ভালো ফল ধরতে পারে। এইটা আমরা একটু পরে আসছি। তার পরের বিষয়টা দেখি, আমি যে কথা তোমাদের বলেছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার হয়েছো। অর্থাৎ প্রভু যিশু তার শিষ্যদেরকে বাক্য দিয়ে পরিষ্কার করতেন, বাক্য দিয়ে তাদের সাথে থেকে থেকে শিক্ষা দিয়ে দিয়ে তাদেরকে তিনি পরিষ্কার করতেন। সেম জিনিস যখন প্রভু যিশুতে আমরা নতুন হয়েছি, আমরা যখন পরজাতি ছিলাম, আমরা যখন জানতাম না, তখন আমরা নোংরা ছিলাম, অবাধ্য ছিলাম, কিন্তু যখন জানলাম যিশুকে, যখন বিশ্বাস করলাম, প্রভু যিশু তার বাক্য দিয়ে দিয়ে আমাদের অন্তরকে পরিষ্কার করলেন, আমরা এখন পরিষ্কৃত হয়েছি। প্রভু যিশু আমার আজকে এই শিষ্যদের মতো করে তিনি আমাদেরও আজকে নতুন জেনারেশন শিষ্যদেরকে বলছেন কি, তোমরা পরিষ্কৃত হয়েছো, আমি তোমাকে আগেই পরিষ্কার করেছি। যেদিন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, বাপ্তিস্ম গ্রহণ করেছি, সেই দিন থেকে তিনি আমাদেরকে পরিষ্কার করছেন। আর বলছি কি 4 পদ, আর আমাতে থাকো
আর আমি তোমাদের অন্তরে থাকবো। আঙুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে ফল ধরতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরা নিজে নিজে ফল ধরাতে পারো না। 4 পদ এবং 5 পদটা আমরা যদি একসাথে দেখতে চাই, এটা হচ্ছে একটা সম্পর্ক গাছের সাথে তার ব্রাঞ্চেস অর্থাৎ তার ডালপালা, তার শাখার মধ্যে একটা সম্পর্ক। গাছ আর শাখা প্রশাখা, গাছ থেকে রস সংগ্রহ করে, খনিজ লবণ সংগ্রহ করে, বিভিন্ন খনিজ দ্রব্য সংগ্রহ করে কে? ডালপালা বা শাখা প্রশাখা। শাখা প্রশাখা যদি তার ডাল থেকে কেটে, তার গাছ থেকে, সরি, সেই গাছ থেকে কেটে বাদ দেওয়া হয়, সে নিজে যখন বাদ দেওয়ার পর সে যখন পড়ে থাকে, অটোমেটিক্যালি সে শুকনো হয়ে যায়। কেন সে শুকনো হয়ে যায়? কারণ সে যে রসটা তার দরকার সেটা সে পাচ্ছে না। যে খাদ্য অর্থাৎ গাছের যে খাদ্যান্ত প্রয়োজন হয় সেই খাদ্য সে পাচ্ছে না, সেই জন্য সে শুকিয়ে যায়। আর সেই খাদ্য সংগ্রহ করে স্বয়ং সেই গাছটি। এখানে প্রভু যীশু তিনি হচ্ছেন খাদ্য সরবরাহকারী। তিনি আমাদেরকে খাদ্য সরবরাহ করেন। তিনি আমাদেরকে যা কিছু জীবনের জন্য দরকার, যে আত্মিক খাদ্যের যে দরকার, সেই খাদ্য তিনি আমাদেরকে সরবরাহ করছেন। যে অনন্ত জীবন দরকার, সেই অনন্ত জীবন তিনি আমাদেরকে সরবরাহ করছেন। কেননা আমরা তার ডালপালার মধ্যে, আমরা তার সঙ্গে যুক্ত আছি। সেই জন্য বলছে আমার মধ্যে থাকো আর আমি তোমাদের অন্তরে থাকবো। আমরা যদি যিশুতে থাকি, যিশু অবশ্যই আমাদের অন্তরে থাকবে। একটা রিলেশন, একটা সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে থেকে প্রভু যিশু আমাদেরকে জীবন দিচ্ছেন। আর সেই সম্পর্কের মধ্যে থেকে তিনি আমাদেরকে কি করছেন? আমাদের কাছ থেকে কি নিচ্ছেন? ফল নিয়ে নিচ্ছেন। তিনি আমাদের জীবন দিচ্ছেন আর পরিবর্তে তিনি আমাদের ফল নিচ্ছেন। কি সেই ফল আমরা দেখতে পাই? সেই ফল হচ্ছে, আমরা যদি জানি, আমরা সবাই জানি, গালাতীয় পুস্তক লেখা আছে তার 5 অধ্যায় 22 পদ। সেই ফলগুলো হচ্ছে আত্মার ফল, যেটা আমরা দেখি 9টা ফল আছে। ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্য গুণ, দয়া, স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা, নিজেকে দমন। আমরা সবাই ম্যাক্সিমাম মুখস্থ করে রেখে দিচ্ছি গালাতীয় 5 অধ্যায় 22 পদ, যেটা আত্মার ফল। অর্থাৎ আমরা যখন যিশুর সাথে সম্পর্কে থাকি, যখন প্রভু যিশুর সাথে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক হয়, তখন যখন ব্যক্তিগত সম্পর্ক হয় তখন তার মধ্যে থেকে আমরা রস সংগ্রহ করি। সেই রস হচ্ছে তার তার বাক্য। সেই বাক্যের ধ্যান যখন আমরা করি, অটোমেটিক্যালি আমাদের মধ্যে ফল উৎপন্ন হয়। এটাই হচ্ছে সেই সম্পর্কের একটা কাজ। সেই সম্পর্ক কি, এক 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 প্রান্তে থাকে যিশু আর এক প্রান্তে থাকে আমরা। আর তার মধ্যে একটা সম্পর্ক যুক্ত করে দিয়েছেন কি, সেটা হচ্ছে পবিত্র আত্মা। আর সেই পবিত্র আত্মা যে সম্পর্কের মধ্যে থাকি আমরা প্রভু যিশুর সাথে, আর তখন আমাদের মধ্যে ফলগুলো দেখা যায়। আস্তে আস্তে আমাদের পুরাতন স্বভাব অতীত হয়, নতুন আমাদের মধ্যে আরো নতুন 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 জিনিস দেখা যায়। সেই জন্য প্রভু যিশুর সাথে কেউ যদি যুক্ত হয়, তাহলে পুরাতন গুলো অতীত হলো, নতুন সৃষ্টি হলো। তিনি বলছেন নতুনের সৃষ্টি হয়েছে। কারণ তিনি বলছেন যে, প্রভু যিশু বলছেন, আমি এই যে যিশুতে যদি আমরা থাকি, সম্পর্ক দেখুন যিশুর সাথে কি সম্পর্ক। যিশু তো ওপরে সম্পূর্ণ স্বর্গীয়। আর যখন আমরা স্বর্গীয় বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন করি, আমাদের ফলগুলো সব স্বর্গীয় হয়, আত্মিক হয়। আত্মার সাথে যুক্ত হলে আত্মিক ফল হয়। সেই প্রভু যিশু, আমরা যদি দেখি যখন তার 8:23 বলছে যে, যিশু বলেন আমি উপর থেকে এসেছি আর আপনারা নিচে থেকে এসেছেন, আপনারা এই জগতের কিন্তু আমি এই জগতের নই। অর্থাৎ প্রভু যিশু তিনি ঊর্ধ্ব সবসময় ঊর্ধ্ব বিষয়ের জন্য চেষ্টা দেখিয়েছেন আমাদেরকে, এবং ঊর্ধ্ব বিষয়ে কথা বলেছেন, স্বর্গের বিষয়ে কথা বলেছেন। তিনি শিক্ষা দিয়েছেন, সমস্ত স্বর্গীয় শিক্ষা দিয়েছেন, যাতে যেন আমরা ফল আমাদের জীবনে দেখতে পাওয়া যায়। আমরা যদি আমাদের যিশুর সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, যদি যিশুর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকে, তাহলে আমাদের মধ্যে খ্রিস্টের সেই আত্মা আমাদের মধ্যে থাকবে। এই জন্য সাধু পৌল বলছে কি, রোমী পুস্তক 8 অধ্যায় 8-9 মধ্যে যদি দেখি, যারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু যারা ঈশ্বর মাংসের অধীনে নাও কিন্তু আত্মার অধীনে রইয়াছ। বাস্তবিক যদি তোমাদের মধ্যে ঈশ্বরের আত্মা থাকে, বাস করেন। কোন আত্মা? পবিত্র আত্মা। আমাদের মধ্যে সবাই তো পবিত্র আত্মা পেয়েছি, কিন্তু বাস করেন সম্পর্ক। যদি পবিত্র আত্মার সাথে আমাদের সাথে যদি সম্পর্ক থাকে, অর্থাৎ আত্মা যাহার নেই সে খ্রিস্টান নয় বলছে এখানে, কিন্তু আত্মা যার মধ্যে আছে আমরা তাহলে খ্রিস্টের। যার মধ্যে পবিত্র আত্মা বসবাস করছেন, অ্যাক্টিভ পবিত্র আত্মা, অ্যাক্টিভ সম্পর্ক যদি আমাদের সাথে যিশু থাকে, বাক্যে, তাহলে আমরা বৃদ্ধি পাবো। যখন আমরা বাক্যে বৃদ্ধি পাবো, তখন অতি অবশ্যই আমাদের মধ্যে ফলগুলো দেখা যাবে। যে ফলের আশা করছেন কে? পিতা, মালিক। তিনি তিনি ফলের আশা করছেন। সেই ফলগুলো কি? যেমন প্রভু যিশু যেমন গাছ, তার সেরকম ফল। প্রভু যিশুর মধ্যে যে দয়ার স্বভাব, তার ফলগুলো তার দয়ার স্বভাবের মতো। প্রভু যিশুর মধ্যে যে প্রভু যিশুর শান্তি, তার মধ্যে যে শান্তি, সেই শান্তি তিনি আমাদেরকে দিয়ে গেছেন, তার ফলগুলোর মধ্যে যেন শান্তি থাকে। প্রভু যিশু স্বয়ং তিনি আনন্দ, সেই আনন্দ যেন তার ফলের মধ্যে যেন আনন্দ থাকে, অর্থাৎ আমাদের মধ্যে আনন্দ থাকে।
প্রভু যিশু যখন পৃথিবীতে ছিলেন সহ্য করেছিলেন, অনেক বিশ্বাস তিনি সহ্য করেছিলেন। তিনি চান তার গাছের সাথে যুক্ত হয়ে থাকলে ফল ফল অর্থাৎ আমরা যেন সেই ফল উৎপাদন করি, সেই ফল হচ্ছে সহ্য গুণ। প্রভু যিশু তিনি যেভাবে উত্তম বিষয়ের চিন্তা করতেন, তার ফলগুলো তিনি চাইছেন যেন আমরা উত্তম বিষয়ের প্রতি দৃষ্টিপাত করি। এইমাত্র আমরা দেখলাম যে দাদা বললেন যিশুর সাথে যদি সম্পর্কটা থেকে মানসিক ভাবে শক্তিশালী হওয়া যায়, মানসিক ভাবে ধনবান হওয়া যায়, আত্মশক্তিশালী হয়, এটাই হচ্ছে প্রকৃত খ্রিস্টের সাথে সম্পর্ক স্থাপন। যদি প্রকৃতই আমরা যিশুর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, যিশুর সাথে যদি প্রতিদিন আমাদের সম্পর্ক থাকে, আত্মা অটোমেটিক বৃদ্ধি হয়। আর আত্মা শক্তিশালী হয় তখনই আমাদের মধ্যে পবিত্র আত্মার ফলগুলো দেখা যায়। পুরাতন যা কিছু ছাড়তে শুরু করে, নতুন অ্যাড হয়, অর্থাৎ পুরাতন স্বভাবগুলো দূরে দূরে চলে যায়, নতুন নতুন আত্মার যে ফলগুলো, আত্মার যে ভাব, আত্মার যে অধীন আমরা হয়ে যাই। আর সেই জন্য আমরা আস্তে আস্তে কি হয়, নিজেকে দমন করতে পারি। আগে আগে যে মেজাজ হারাতাম, এখন নিজেকে দমন করা যায়, কেননা তার সাথে যুক্ত হলে। কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে ধৈর্য ধরে তিনি শিখিয়েছেন, তিনি দেখিয়েছেন কিভাবে ধৈর্য ধরতে হয়, তিনি দেখিয়েছেন কিভাবে নম্র থাকতে হয়। আমরা দেখি তিনি ক্রুশীয় মৃত্যু নম্র ছিলেন, আর সেই জন্য তার সাথে যুক্ত হওয়া মানে নম্রতার প্রতীক তিনি আমাদেরকে দেখিয়েছেন যেন আমরা নম্র হতে পারি। আর সেই জন্য তিনি বলছেন 4 পদ 5 পদের মধ্যে, আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকবো। অর্থাৎ যিশুর সাথে আমাদের যদি সম্পর্ক থাকে, প্রতিদিন পবিত্র আত্মার সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, প্রতিদিন যদি সম্পর্ক থাকে, তাহলে আমাদের ব্যাটারি অর্থাৎ পবিত্র আত্মা আমাদের কি করে, রিচার্জ করে। প্রতিদিন যখন রিচার্জ করবে তখন নতুন নতুন আমাদের জিনিস প্রকাশিত হয়, যেগুলো ঈশ্বরকে সন্তুষ্ট করে, যেগুলো মানসিক নয়, আত্মার ভাব, যেগুলো ঈশ্বরকে আনন্দ দেয়। যে আনন্দ তিনি ইসরায়েল জাতির মধ্যে থেকে চেয়েছিলেন, সেই আনন্দ তিনি পাননি। সেই জন্য তিনি বারবার তিনি বলছেন যে আমার দ্রাক্ষার ক্ষেত্রের প্রতি এমন আর কি করতে পারা যাইতো যাহা আমি করি নাই। তিনি চেয়েছিলেন সেই আনন্দ, সেই শান্তি, সেই খুশি। সেই জন্য তিনি আমাদেরকে বলছেন কি, যে প্রভু তার প্রিয় পুত্র প্রভু যিশুর সাথে যেন সম্পর্ক স্থাপন করতে পারি। মালি চাইছেন, মালি অর্থাৎ সদাপ্রভু পিতা ঈশ্বর, তিনি চাইছেন তার পুত্রের সাথে যেন আমাদের সম্পর্ক থাকে পবিত্র আত্মার দ্বারা। আর সেই জন্য অনেক আমরা পবিত্র আত্মা তো আমরা পেয়েছি, কিন্তু আমাদের দেখা যায় পবিত্র আত্মার দিন দিন কি হয়, নির্বাণ হয়। কারণ সাধু পৌল বলছেন তিনি পবিত্র আত্মাকে তোমরা নির্বাণ করো না। ইফিসীয় পুস্তকে যদি আমরা দেখতে পাই, সেখানে 4:30 বলছে কি, পবিত্র আত্মাকে দুঃখ দিও না। তো পবিত্র আত্মাকে যদি আমরা দুঃখ দিই, পবিত্র আত্মাকে যদি আমরা কি বলি, নির্বাণ করি, তাহলে অ্যাক্টিভ থাকে না, তখন আমাদের মধ্যে ফলগুলো দেখতে পাওয়া যায় না। এই জন্য তিনি আমার আজকে আমাদেরকে বলছেন 2 পদে, এবার আসি, আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, এবং আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেটে পরিষ্কার করেন যেন আরো ফল ধরতে পারে। এখন পিতা ঈশ্বর যে তিনি কাজ করছেন, কি কাজ করছেন না, প্রভু যিশুর মধ্যে যারা যুক্ত যুক্ত আছে তাদেরকে তিনি ফলবান করছেন, যারা প্রভু যিশুর সাথে যুক্ত আছে। আর যারা প্রভু যিশুর নামের সাথে শুধু যুক্ত আছে কিন্তু তার আত্মার সাথে যারা যুক্ত নেই, তাদের তিনি কেটে ফেলার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। আমরা কিভাবে কেটে ফেলবো, আমরা দেখি কিভাবে তিনি আমাদেরকে ছেটে পরিষ্কার করবেন, আর কিভাবে তার ডাল থেকে অর্থাৎ প্রভু যিশু থেকে তিনি কিভাবে কেটে ফেলবেন। সে তিনি দেখাচ্ছেন যে যদি আমরা যিশুর মধ্যে থাকি এবং আরো যদি ফল ধরতে পারে, তাহলে তো পিতা ঈশ্বর খুশি হন। আর পিতা ঈশ্বর চান যেন আমরা ফল ধরে। আর সেই জন্য তিনি আমাদের বিভিন্ন ট্রায়ালস এর মধ্যে দিয়ে নিয়ে যান, অর্থাৎ বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে তিনি নিয়ে যান, যেন আমরা পরীক্ষা সিদ্ধ হলে পর আমাদের জীবনে বিশ্বাসে যদি আমরা পরীক্ষা সিদ্ধ হই, আমাদের জীবনে ধৈর্য বেড়ে যায়, যেটা প্রভু যিশু দ্বিতীয় আগমন পর্যন্ত বিশ্বাসে আমরা স্থির থাকতে পারি। সেই জন্য তিনি বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, যাতে আমরা ট্রায়ালস এর মধ্যে দিয়ে যেতে 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 যেন আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি এবং বিজয় মুকুট লাভ করতে পারি। কেননা যাকব পুস্তক 1:12 লেখা আছে, তোমরা বিশ্বাস সিদ্ধ হলে পর তোমরা জীবন মুকুট পাবে। আর সেই জন্য তিনি ট্রায়ালস এর মধ্যে দিয়ে নিয়ে যান। আর তিনি নিয়ে যান বাক্যের মধ্যে দিয়ে, কেন বাক্য আমাদেরকে কি করে, পরিষ্কার করে। দ্বিধার খড়গ, তিনি আত্মার খড়গকে, তিনি আমাদের আত্মাগুলোকে তিনি পরিষ্কার করেন। সেই জন্য বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যান, যাতে যাতে আমরা দিন দিন পরিষ্কার হতে পারি। সেই জন্য তার সাথে যুক্ত থাকা মানে হচ্ছে প্রতিদিন বাক্যের মধ্যে থাকা, প্রতিদিন বাক্যকে নিয়ে ধ্যান করা, প্রতিদিন যিশুর সাথে সম্পর্ক স্থাপন করা। কোনো বিষয় যদি আমাদের মানসিক বিষয় যদি আমরা এত সময় দিতে পারি, তাহলে আমাদের যিনি জীবন দান করছেন, যিনি অনন্ত জীবন দান করছেন, যার কাছ থেকে আমরা সেই রস সংগ্রহ করছি, তার সাথে আমরা বেশি করে সময় কাটাতে পারি। তিনি চান যেন আমরা তার সঙ্গে বেশি সময় কাটাতে পারি। তিনি চান যেন আমরা
সমস্ত ডালপালাকে আমি দেখেছি আমাদের এখানে যে নারকেল গাছ আছে, যখন ফল ফল ধরে না বেশি করে, যখন যাতে ফল ধরে, নারকেল যদি বেশি করে ধরাতে চায়, তাহলে মালিক যে গাছের মালিক সে কি করে, লোক ডেকে এনে কি হয়, ডালগুলোকে ছেটে দেয়, মাঝে মাঝে ডালগুলোকে ছেটে দেয়, যাতে যেন ভালো আরো বেশি নারকেল উৎপন্ন করে। আমাদের সাউথ চব্বিশ পরগনা ম্যাক্সিমাম আমরা এটা দেখে থাকি। তিনি যাতে আমাদের ফলগুলো অর্থাৎ নম্র যাতে আমরা হতে পারি, সেই জন্য বিশ্বাসে স্থির থেকে থেকে তিনি আমাদেরকে ধৈর্যের সাথে নিয়ে যান। তিনি আমাকে সহ্য করার শক্তি দেন, কেননা পরীক্ষা যদি আমাদের জীবনে না আসে তাহলে আমরা সহ্য গুণ আমাদের জীবনে আসবে না, সেই জন্য তিনি পরীক্ষার মধ্য দিয়ে তিনি নিয়ে যান। যেমন করে আমরা দেখেছি যে যোসেফকে নিয়ে গেছি, যোসেফকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে তিনি নিয়ে গেছিলেন। তিনি তাকে উন্নত করার জন্য, মিশরের প্রধানমন্ত্রী করার আগে পর্যন্ত তিনি তাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেছিলেন, তাকে শক্তিশালী করার জন্য, তার আত্মাকে শক্তিশালী করার জন্য। এই জন্য যোসেফ কি করেছিল, ব্যভিচার থেকে পালাতে পেরেছিল, তার আত্মা শক্তিশালী ছিল। আর সেই জন্য প্রভু যিশু আমাদেরকে সেটা পরিষ্কার করছেন, যেন তার আশা যাতে আমাদের জীবনে পূর্ণ হয়, তার আনন্দ আমাদের মধ্যে যেন দেখা যায়। তিনি চান যেন তার সাথে আমরা সম্পর্ক করতে পারি, তার বাক্যে বাধ্য হয়ে চলতে পারি, তার তার যে আজ্ঞাগুলোকে আমাদের আমাদের জীবনে দিয়েছেন সেই আজ্ঞাগুলো যেন আমরা পালন করতে পারি। কিন্তু আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলবেন। এইখানে লেখা আছে আমার যেসব ডালে ফল ধরে না তিনি কেটে ফেলবেন। আর 5-এ যদি যদি দেখি, সেখানে লেখা আছে কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। এই দুটো জায়গায় সত্যি আমরা কিছু, আমরা যিশুর সাথে যদি সম্পর্ক না থাকে, আমাদের মধ্যে পবিত্রতার ফলগুলো দেখা যায় না। যেই ফলগুলো মানুষ, আমরা পৃথিবীতে যে সমস্ত মানুষ দেখা যায় পরবর্তী, তারাও কিন্তু দেখতে চায়, তারাও দেখতে চায় কি দয়া, এই মানুষটা যেন মধ্যে যেন দয়া থাকে, তারাও দেখতে চায় যে মানুষটা যেন ভালো হয়। কিন্তু আমরা দেখতে পাই কি, প্রভু যিশুর মধ্য দিয়ে যদি আমরা না যাই, প্রভু যিশুর সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন না করি, তাহলে আমরা ভালো কোনোদিন হতে পারি না। কেননা ভালো গাছ থেকে ভালো ফল উৎপন্ন হয়, মন্দ গাছ থেকে মন্দ ফল উৎপন্ন হয়। আমরা মতিলিখিত সুসমাচার 7 অধ্যায়ে দেখেছি। আর সেই জন্য পড়ে এসেছি, সেই জন্য তিনি আমাদেরকে বলছেন যারা মুখে যারা যিশুকে স্বীকার করে, মুখে জাস্ট মুখে বলছে না, তোমাদের অন্তর আমার থেকে দূরে থাকে, তোমার ওষ্ঠ আমার সমাদর করে, কিন্তু তোমাদের অন্তর আমার থেকে দূরে থাকে। আমাদের অন্তর যদি যিশুর সাথে সম্পর্ক না থাকে, আমাদের আত্মার সাথে যিশুর আত্মা যদি মিলিত না হয়, তাহলে তিনি আমাদেরকে কি করবেন, কাটবেন তো অতি অবশ্যই কাটবেন, কিন্তু তিনি এখন ধৈর্য ধরে আছেন, কেননা সদাপ্রভু ক্রোধধীর দয়াতে মহান। তিনি আমাদের ধৈর্য ধরে আছেন, তিনি একটা সময় কাটবেন। কোন সময় কাটবেন তিনি, আমরা দেখি কোন সময় কাটবেন, কেননা বর্তমান সময়ে আমরা যাচ্ছি, প্রকৃত দ্রাক্ষালতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন, কেননা আমরা যদি দেখি বিভিন্ন গেম বা খেলার মধ্যে দিয়ে যদি নিয়ম থাকে, যেমন আমি ফুটবল এখন শিখেছি, প্রভুকে ধন্যবাদ দিই, ফুটবল খেলার মধ্যে দেখি, ফুটবল খেলা অনেক নিয়ম আছে, সে নিয়ম তুমি যদি লঙ্ঘন করো তাহলে তোমাকে হলুদ কার্ড দেখানো হয়। ফার্স্ট হলুদ কার্ড দেখানো হয়, কেন হলুদ কার্ড দেখানো হয়, তোমাকে সচেতন করা হয়। কিন্তু তারপরেও যদি কেউ যদি প্লেয়ার যদি কথা না শোনে, তখন তাকে লাল কার্ড দেখানো হয়, একেবারে তাকে ছেটে ফেলা হয় বা বহিষ্কার করে দেওয়া হয়। সেই জন্য প্রকৃত দ্রাক্ষালতায় আমরা এখন আছি, আর এখন আমরা ভুল করছি, আবার যদি ফিরে আসি তা আমাদের জীবনে হলুদ কার্ড আছে, তিনি বারবার আমাদের হলুদ কার্ড দিয়ে দিচ্ছেন, কেননা আমরা যেন সচেতন ফিরে আসি। কিন্তু যদি আমরা তাও না ফিরি, তাহলে কি হবে, তিনি লাল কার্ড অটোমেটিকলি দেখিয়ে দেবেন। কখন দেখাবেন, আমরা যদি দেখি প্রকাশিত বাক্য, যদি সময় হয়ে গেছে অনেক, প্রকাশিত বাক্য যদি দেখি তার 14 অধ্যায় যদি 19 পদ যদি আমরা দেখি, তাহলে একটুখানি পড়ি, আমাকে একটু বার করতে দিন। প্রকাশিত বাক্য তার 14 অধ্যায় 19 পদ, এই বিষয়টা যদি আমরা দেখি, প্রকাশিত বাক্য তার 14-19 পদ, তখন সেই স্বর্গদূত পৃথিবীতে তার কাছে লাগালেন, অর্থাৎ প্রকাশিত বাক্য, অর্থাৎ যখন দ্বিতীয় আগমন হবে তখন সেই সময় ঘটনাটা আমরা দেখি, যেটা হবে ভবিষ্যৎ। এখন আমরা বর্তমানে আছি, যেটা হবে ভবিষ্যৎ। কি ভবিষ্যৎ হবে আমরা দেখি, তখন সেই স্বর্গদূত পৃথিবীতে তার কাছে লাগালেন এবং পৃথিবীর আঙুর গাছ থেকে সব আঙুর কেটে জড়ো করলেন, পরে সেগুলো আঙুর মারাই করবার গর্তের মধ্যে ফেলে দিলেন। এই আঙুর মারাই করবার গর্ত হলো ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ। তিনি জড়ো করলেন একসাথে যেগুলো ফল পাওয়া যায় না, যার মধ্যে পবিত্রতা কোনো ফলই নেই, যার সেই সমস্ত গুলোকে তিনি আস্তে আস্তে তিনি কি করলেন, একসাথে জড়ো করলেন, আর জড়ো করে তিনি ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধের মধ্যে তিনি ফেলে দিলেন। সেই ভয়ঙ্কর ক্রোধ আমরা জানি যেটা নরক। আর তিনি আমাদের সাথে তিনি বলছেন কি, প্রভু যিশু আজকে আমাদেরকে বলছেন তিনি প্রকৃত দ্রাক্ষালতা,
যেটা পুরাতন নিয়মে অতীতে যেটা দেখেছি, যেটা যারা অবাধ্য ছিল, যারা ঈশ্বরকে ভয় করতো না, যাদের জীবনে এত সাক্ষ্য থাকার সত্ত্বেও তারা সম্পূর্ণরূপে বিশ্বস্ত ছিল না, সেই রকম যেন আমরা না হই, যেন আমরা নতুন নিয়মের যে প্রকৃত দ্রাক্ষালতা তার সাথে যেন আমরা যুক্ত হই। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। সদাপ্রভু তিনি তার পিতা, পিতা ঈশ্বর, তিনি তার পুত্রের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে যুক্ত করেছেন, যেন আমাদের মধ্যে অধিক ফলে আমরা যেন ফলবান হতে পারি। আর সেই ফলগুলো পাওয়ার জন্য আমাদেরকে দিন 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 কি করতে হবে, আর চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করতে পারি? সেই ফলগুলো পাওয়ার জন্য দিন দিন প্রভু যিশুর সাথে সম্পর্ক করতে হবে। আর সেই সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবেন। আর সব থেকে বড় পরীক্ষা যেটা আমাদের জীবনে প্রায় আসে, প্রায় তার সন্তানদের মধ্যে দিয়ে দেখা যায় যে অর্থের সমস্যা, তাদের জীবনে দেখা যায় পারিবারিক কয়েকটি সমস্যা। সেই সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতেই হবে, কিন্তু আশা আছে। কি সেই আশা? তিনি আমাদেরকে নিয়ে যাবেন, তিনি আমাদেরকে রস সংগ্রহ করছেন, অর্থাৎ সেই রসের অনন্ত জীবন, যে জীবন নিয়ে যাবেন নতুন জেরুজালেম। আমরা সে নতুন জেরুজালেমে যাব, আমাদের একটি আশা আছে। তার সাথে যুক্ত হয়ে আমরা নতুন জেরুজালেমে যাব, যার মধ্যে থেকে আমরা যেন ফল উৎপাদন করতে পারি। পিতা ঈশ্বর যে ফলের কথা তিনি মানে যে চেয়েছিলেন ইসরায়েলের কাছ থেকে, সেই ফল তিনি পাননি, তিনি দুঃখার্ত হয়েছিলেন। এই জন্য 4 পদে তিনি বলছেন, আমি দ্রাক্ষা ক্ষেত্রের প্রতি এমন আর কি করা যাইতো যাহা আমি করি নাই। আমি যখন অপেক্ষা করিলাম যে দ্রাক্ষা ফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙুর ধরিল? এরকম যেন না হয় আমাদের জীবনে, যেন বুনো আঙুর যেন না ধরে। তিনি আমাদেরকে লালন পালন করছেন, প্রতিপালন করছেন, এখন পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ করে রেখেছেন। আমরা আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে তিনি আমাদেরকে রেখেছেন, এবং অনন্ত জীবন তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদেরকে পরিষ্কৃত অলরেডি করে নিয়ে এসেছেন, নতুন পথে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। অনেক মানুষ আছে যারা এই পথ পায়নি, কিন্তু আমাদেরকে তিনি নিয়ে এসেছেন। ঈশ্বর প্রভু যিশু বলছেন, আমি তোমাকে মনোনীত করেছি। তোমরা আমাকে মনোনীত করেছো এমন নয়, কিন্তু আমি তোমাকে মনোনীত করেছি। তিনি আমাদেরকে আজকে মনোনীত করে রেখে দিয়েছেন। কেন? আমাদের মধ্যে তার সেই পবিত্রতার ফলগুলো যেন দেখতে পাওয়া যায়। যে ফলগুলো প্রভু যিশুর মধ্যে আছে, সেই ফলগুলো যেন তার সন্তানদের মধ্যে দিয়ে যেন দেখতে পাওয়া যায়। যে গাছের মধ্যে ভালো গাছ, সেই ভালো গাছের মধ্যে যেন ভালো ফল থাকে। সেই জন্য তিনি আমাদেরকে আশা রাখছেন, আমাদের প্রতি তিনি আশা রেখেছেন। আমরা যেমন যিশুর কাছে একটা আশা রেখে দিয়েছি, আমাদের যেমন প্রত্যাশা আছে আমরা যাব যিশুর সাথে নতুন জেরুজালেমে, তিনিও আমাদেরকে, আমাদের উপর একটা আশা রাখছেন যেন ফল ধরবে, ফল ধরবে। কেন? এদের জন্য আমি কি না করিনি। প্রভু যিশু আজকে আমাদের বলছেন, তোমাদের জন্য আমি কি না করিনি। তোমরা যখনই প্রার্থনায় আমাদেরকে, আমার কাছে বসছো, আমি দিচ্ছি, কি না করিনি তোমাদের জন্য। তা সেই জন্য তিনি চাইছেন যেন আমাদের মধ্যে ফল উৎপন্ন হয়। সেই ফলগুলো কি? ভালোবাসা। এই জন্য তিনি বলছেন, আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। আমাদের মধ্যে প্রেম যদি থাকে, তাহলে আমাদের ক্ষমা থাকবে। আমরা যদি মানুষকে প্রভু যিশুকে যদি ভালোবাসি, তার সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে মানুষকে আমরা ক্ষমা করে দিতে পারবো। আমরা বলি আমি প্রভু যিশুকে ভালোবাসি, কিন্তু যদি তার আমাদের মধ্যে যদি ক্ষমা না থাকে, সেটা কিন্তু ফল উৎপন্ন হলো না। আমাদের মধ্যে যদি আনন্দ থাকে, অর্থাৎ যে আনন্দ, স্বর্গীয় আনন্দ, পৃথিবী যেভাবে আনন্দ দেয় সেই আনন্দ নয়, প্রভু যিশু যে স্বর্গীয় আনন্দ দেয় সেই স্বর্গীয় আনন্দ, যার মধ্যে সমস্ত ট্রায়ালের মধ্যে যেতে যেতেও আমাদের মধ্যে যেন আনন্দ থাকে। প্রভু যিশু এটাই দেখতে চান। প্রভু যিশু এটাই দেখতে চান যে আমাদের ট্রায়াল, যখন আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে যাব, বিভিন্ন কঠিন রাস্তার মধ্যে দিয়ে যাব, তখন যেন আমাদের মনের মধ্যে একটা শান্তি থাকে। যেই শান্তি স্বয়ং প্রভু যিশু তিনি তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি চান যেন আমাদের মধ্যে দয়া থাকে, যেন আমরা মানুষকে দয়া করতে পারি। এখন অনেক খ্রিস্টানরা নির্দয় হয়ে গেছে। তো সেই জন্য প্রভু যিশু বলছেন, আমার সাথে থাকো, আর প্রতিদিন ফলে ফলবান হও, প্রচুর ফলে ফলবান হও। যে কেউ আমাতে থাকে, সে প্রচুর প্রচুর ফলে ফলবান হয়। এখানে লেখা আছে 5 পদ, আমি আঙুর গাছ আর তোমরা তার আমার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, অনেক 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 ফল ধরে। যেগুলো আত্মিক আশীর্বাদ তিনি আমাদের জীবনে দেখতে চান, সেই আত্মিক আশীর্বাদও দেখতে পাওয়া যায়। তো সেই জন্য ঈশ্বর আজকে আমাদেরকে সাহায্য করেছেন, আশীর্বাদ করেছেন। এই জায়গাতে তিনি আমাদেরকে দিন দিন এইভাবে বিএম এর মধ্যে দিয়ে হোক, বিভিন্ন তার দাস দাসীর মধ্যে দিয়েও তিনি আমাদেরকে বাক্য দিচ্ছেন, পরিপক্ক করেছেন। তিনি আমাদেরকে ছেটে পরিষ্কার করছেন। যখন আমাদের জীবনে সংশোধন আসে, তখন আমাদেরকে মেনে নিতে হয়, তবে আমরা ছেটে পরিষ্কার হই। যখন আমাদের জীবনে চেতনার দরকার হয়, তিনি বিভিন্ন মানুষের দ্বারা তার বাক্য দিয়ে তিনি আমাদেরকে চেতনা দেয়। সেই চেতনাগুলোকে আমাদের গ্রহণ করা উচিত, যাতে যেন আমরা আমাদের জীবনে ফল ধরে। তিনি যখন শাসন করেন, সদাপ্রভু যাকে প্রেম করেন তিনি তাকে শাসন করেন, তার বাক্যে লেখা আছে। তিনি যখন শাসন করেন, সেই শাসন ওপর থেকে এমনি এমনি আসে না, সেই শাসন আসে তার প্রকৃত সন্তানের মধ্য দিয়ে।
তার বাক্যে, তার প্রকৃত সন্তানরা যে সমস্ত বাক্য দেয় তারই বাক্য, তার মধ্য দিয়ে প্রকৃত শাসন আসে। সেই শাসনের মধ্যে দিয়ে ছেটে ছাঁটেন অর্থাৎ পরিষ্কার করেন। সেই শাসনগুলো যদি আমাদের জীবনে নিতে পারি তবেই আমাদের জীবনে ফল ধরে। সেই সংশোধন যদি আমাদের জীবনে নিতে পারি তবেই আমাদের জীবনে বিশেষ করে আরো ফলবান হতে পারি। তাই প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে আজকে একটা মাধ্যম দিয়েছেন। সেই মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আছি, যেটা বিএম পরিবার। এই পরিবারে একে অপরকে উৎসাহিত করি, একে অপরকে বাক্য দিয়ে গেঁথে তুলি, যেন আমরা প্রভু যিশুর মধ্যে যেন থাকতে পারি, দিন দিন তার সাথে যেন সম্পর্ক থাকতে পারি। যার মধ্যে পবিত্র আত্মার সাথে যার ব্যক্তিগত সম্পর্ক থাকে তার মধ্যে অলরেডি পবিত্র আত্মার ফলগুলো দেখা যায়। অলরেডি তার বলছে না, ফল দেখে তার গাছকে চেনা যায়। অলরেডি ফলগুলোকে দেখে বোঝা যায় যে সত্যি আমরা প্রকৃত খ্রিস্টের কিনা। সত্যি আমাদের মধ্যে ফলগুলো যদি না থাকে, তাহলে যতই মুখে যিশু যিশু বলি, হালেলুয়া বলি, যতই আরাধনা করি, যদি আমাদের মধ্যে প্রকৃত ফলগুলো দেখতে না পাওয়া যায়, ভালোবাসা, ধৈর্য, বিশ্বস্ততা, বিশ্বাসী লোক, নম্রতা, এগুলো যদি আমাদের জীবনে দেখতে না পাওয়া যায়, তাহলে মিথায় আমরা ওষ্ঠাদ্বারে প্রভু যিশুকে সমাদর করি, কিন্তু আমাদের অন্তর প্রভুর থেকে অনেক দূরে থাকে। তাই সময় শেষ, আমরা সেই পরিত্রাণের শেষ সময় আছি। আর কখন আমাদের ডাক আসবে আমরা জানি না। যতক্ষণ পৃথিবীতে আছি তিনি চেতনা দিয়েই যাচ্ছেন। যতক্ষণ পৃথিবীতে আমাদের শ্বাস প্রশ্বাস আছে তিনি বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে আমাদেরকে সংশোধন করছেন। যতক্ষণ এই পৃথিবীতে আমাদের নিঃশ্বাস চলছে যিশুর নামে, ততক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে সংশোধন করছেন, শাসন করছেন, যাতে যেন আমাদের জীবনে ফলগুলো দেখতে পাওয়া যায়, যেই ফলের দ্বারা আমরা কি হবে পুরস্কৃত হব। যখন আমরা নতুন জেরুজালেমে যাব, তখন পবিত্র আত্মা আমাদের বিষয়ে সাক্ষ্য দান করবেন। সেই সাক্ষ্য তখন যখন তিনি আমরা যখন বহন করব, তখন আমাদেরকে জীবন মুকুট দেওয়া হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আরো অনেক পুরস্কার তিনি আমাদেরকে দেবেন, বিজয়ী মুকুট দেবেন। কারণ পরীক্ষা সিদ্ধ হলে পর আমরা বিজয়ী মুকুট পাবো। তাই সেই জন্য আজকে আসুন প্রভু যিশুর কাছে আমরা সমর্পিত হই, যেন আমরা সেই ছেটে ফেলা, সেই কেটে ফেলা ডালের মতো যেন আমরা না হই। আমরা ছেটে ফেলা ডালের মতো হতে পারবো। প্রভুর কাছে প্রার্থনা করি যেন যে ডালগুলো কেটে ফেলা হয়, কেটে ফেলা ডালের মতো যেন না হই, কিন্তু ছেটে পরিষ্কার করার যেন ডালের মতো হতে পারি। দুটো দিক আছে, হয় ছেটে ফেলা ডালের মতো পরিষ্কৃত হয়ে আরো ফল ধরো, না হলে কেটে ফেলো। দুটো রাস্তা, এর এর তৃতীয় নম্বর রাস্তা নেই। দুটো রাস্তা, একটা যিশুর সাথে সম্পর্ক স্থাপন করো, আরো বেশি বেশি সম্পর্ক করো, বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে গেলেও প্রভুতে বিশ্বস্ত থাকো এবং স্থির থাকো। জীবন মুকুট আমাদের জন্য রাখা আছে। আরেকটা দিক আছে, যেটা প্রভু যিশুর নামে ওষ্ঠাদ্বারে সমাদর করে, কিন্তু এদের অন্তর আমার থেকে দূরে থাকে। এদেরকে একটা সময় আমি দেখালাম প্রকাশিত বাক্য 14-19 দেখানো হয়েছে, তাদেরকে খেটে ফেলা হবে এবং ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধের মধ্যে রাখা হবে। তা আমার প্রস্তুত করুন। আমাদের জীবন ঈশ্বর দিয়েছেন, স্বাধীন করেছেন, যাতে আমরা বেছে নিতে পারি দুটো রাস্তা। আমরা বেছে নিতে পারি, আমরা ছেটে পরিষ্কার করা সেই ডালপালার মতো হব, না একদম টোটালি কেটে ফেলা ডালের মতো হব। দুটো আমাদের জীবনে চয়েস দিয়েছেন প্রভু যিশু, পিতা ঈশ্বর তিনি দিয়েছেন প্রভু যিশুর মধ্য দিয়ে। আর তিনি দিয়েছিলেন হবাকে, কিন্তু হবা পারেনি। কিন্তু আমরা বিশ্বাস করি পবিত্র আত্মা আমাদের অন্তর আছে, কিন্তু আমরা প্রভু যিশুর অনুগ্রহে পবিত্র আত্মার দ্বারা আমরা বিজয়ী, অপেক্ষা অধিক বিজয়ী ঈশ্বরের সন্তান আমরা পারবো। হালেলুয়া। আমাদের আশা প্রত্যাশা আছে। প্রভুকে ধন্যবাদ, গৌরব প্রশংসা করি। আমেন।